আপনাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। টেট 2022 যারা অলরেডি পরীক্ষায় পাশ করে গেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। এছাড়াও অনেকেই আমাকে কমেন্ট করেছে, দাদা ওয়ার্ডার কপি কবে আসবে, টেট 2022 প্রশ্ন ভুল মামলার কোনো আপডেট আছে কি না, সে সংক্রান্ত আলোচনা রয়েছে, সেগুলো আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব হয়তো আমাকে আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট নিয়ে আসতে সাহায্য করবে। তো প্রথম যে বিষয়টা রয়েছে যে টেট 2022 শিক্ষার্থীদের খুশির খবর কেন? খুশির খবর এই কারণেই, কারণ আমরা জানি যে টেট 2022 যারা পাশ করেছে, তো আর সামনে যে 2023 টেটের যে রেজাল্ট আছে সেটাকে একসঙ্গে করেই ইন্টারভিউ এই বছরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আশা করা যায়। সেক্ষেত্রে একটা বড় আপডেট এসেছে, সেটা হচ্ছে যে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে অন্তর্ভুক্তির বিজ্ঞপ্তি। এটা হয়তো সামনের সেশন থেকে হয়ে যাওয়ার প্রবল চান্স রয়েছে। এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি এসছে সেখানে এইরকমটা জানানো হয়েছে যে প্রত্যেকটা ব্লক এবং মিউনিসিপ্যালিটির আন্ডারে যে 10টি করে স্কুল, আপাতত 10টি করে স্কুলের কথা জানানো হয়েছে, এবং স্কুলগুলোকে পুরো ঠিকঠাক আছে কি না সমস্ত কিছু দেখে নিতে বলা হয়েছে, বা যদি বিল্ডিং না থাকে বা সেরকম সারাউন্ডিং না থাকে সেগুলো বানানোর জন্য বলা হয়েছে, কারণ অবশ্যই ক্লাস 5-এর জন্য রুম দরকার। এই বিজ্ঞপ্তি এসেছে, তবে আশা করছি যে পঞ্চম শ্রেণী প্রাথমিকে অন্তর্ভুক্তি হয়ে গেলে এমনিতেই টেট 2022-23 যে ভ্যাকান্সি এবং আরটিআই রিপোর্ট অনুযায়ী বলা যায় যে প্রায় ভ্যাকান্সি কিন্তু 1 লাখ রয়েছে, এবং প্রাইমারি স্কুলগুলোতে টিচার নেই। স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। সরকারের এই যে সদিচ্ছার অভাব, তারপরে এই যে আমাদের পর্ষদ সভাপতি যারা টেট পাস করেছে তাদের জন্য কিছু ভাবছে না, এই ব্যাপারটা সত্যি যারা টেট পাস করেছে তাদের জন্য দুঃখজনক। তবে 5 বা পঞ্চম শ্রেণী যদি প্রাথমিকে অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে প্রত্যেক ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে 10টি করে স্কুলে বাড়লে টিচারের সংখ্যাও বাড়বে। সেক্ষেত্রে বলা যায় যে যারা অলরেডি টেট পাস করেছে 2022 এবং 2023 টেট পাস করতে চলেছে তাদের জন্য অবশ্যই এটা একটা খুশির সংবাদ বলা যায়, কারণ ভ্যাকান্সি যত বাড়বে 2024 যে রিক্রুটমেন্ট রয়েছে সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সুবিধাও কিন্তু বাড়বে, এটা বলা চলে। তাই প্রচুর পরিমাণে শূন্যপদ বাড়তে চলেছে। এখন দেখা যাক পর্ষদ কতগুলো ভ্যাকান্সির রিক্রুটমেন্ট 2024 সালে ইন্টারভিউর জন্য ডাকছে। এখন অনেকের বিষয় রয়েছে, দাদা যে টেট 2022 প্রশ্ন ভুল মামলা রয়েছে সেক্ষেত্রে কোনো আপডেট আছে কি না? তো বলে রাখি যে এখন পর্যন্ত সেরকম কোনো আপডেট আমার কাছে নেই। যদি আপডেট আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, এবং অর্ডার কপি এ সপ্তাহে আসার একটা চান্স রয়েছে ডিভিশন বেঞ্চ থেকে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এগুলো রয়েছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে পিটিশনার হওয়ার জন্য বা টেট 2022 প্রশ্ন ভুল মামলায় পিটিশনার হওয়ার জন্য কি করতে হবে, কত টাকা লাগবে। তো বলে রাখি যে টাকা কত টাকা লাগবে, কি লাগবে, ব্যাপারটা পুরো ডিটেলস আমার জানা নেই। তবে আমি জাস্ট আপনারাকে পথ দেখাতে পারি, সেই অনুযায়ী আপনারা কথা বলে নেবেন, সমস্ত ডিটেলস জেনে নেবেন। তারপরে যদি মনে হয় যে আপনারা অ্যাগ্রি থাকেন তবে আপনারা সামনের দিকে পথ চলবেন। সকলেই ভালো থাকেন, যাতে করে প্রচুর শূন্যপদ আসে এবং সকলেই চাকরির একটা সুবিধা পায়। সকলের জন্যই অনেক